সালাম ভাই, তুমি আমারে মাফ করে দাও। আমার পোলা জানোয়ারটা যে এমন কাম করবো আমি স্বপ্নেও ভাবি নাই। আমি সন্তান জন্ম দিয়া আজ আমি সন্তান হারা। তোমার মায়ারে আমি আমার বাড়িতে সারা জীবন মায়ের মতন রাখবো, আমি কথা দিলাম। তুমি একলা এক বাড়িতে দুই মা লইয়া থাকবা, আর আমি একলা মা ছাড়া থাকুম, এটাই বিচার, তাই না? ভাই, আমি জানি তোমার উপরে অবিচার হয়েছে, আমি অপরাধ মাথা বাইতা নিতেছি, আমি তোমার কাছে মা পৌঁছাইতেছি, কিন্তু তোমার মায়েরা তো একদিন না একদিন ঠিকই বিয়া দিতা, কি দিতা না ভাই? কেমন আছিস তুই? এখানে লুকায় আছিস কেন? আব্বা, তোমার অনেক দেখতে মন চায়, তোমার যারা বাড়িতে মনটা টিকে না। তুমি কাঁদো না আব্বা, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। তুই স্কুলে যাস তো ঠিক মতো? না, আব্বা স্কুলে যাইতে মানা করছে। কি করছ তুই? আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে ঘরে চল, আমি নিজের হাতে তোরা খাওয়াই দিব। কতটা দিন হলো আমি তোরা খাওয়াই দিই না। না আপা, আব্বা বকা দিব। আব্বার মনে মেলা কষ্ট। এটা কোনো কথা হইল? আপনি এমন করলে তো ঝামেলা হয়ে যাইব। এমনিতেই আমি অন্ধ, আব্বার কাঁধে বোঝা হয়ে আছি। আপনি যদি এমন করেন, এটা কলঙ্ক রইটা যাইব। কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমি এখন কি করব? আপনার কি সর্বনাশ হয়েছে? আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি চাইলেও আর নিজের লাগাম টানতে পারবো না। প্লিজ জোনাকি, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে অনুমতি দিবেন কিনা আমি জানি না, কিন্তু আমি আর নিজেকে ফিরাতে পারবো না। আপনি কি করতেছেন? ছাড়েন, কেউ দেখা বলাইলে ঝামেলা হয়ে যাবে। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। আপনি আমারে ভালোবাসেন নাই, একটা অসহায় অন্ধ মেয়েরে আপনি করুণা করতে চাইতেছেন। আচ্ছা, আমি কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছি? এই যে পুলিশ সাহেব, আপনার কাছে আমার একটা বিচার আছে। কার নামে বিচার করলি? গোলাপ মিয়ার নামে? দূরও কি যে কও তুমি, রাইত করে আমগো বাড়িতে চোরায়। কলি, তোমাদের বাড়িতে রাতে যে চোরটা আসে সেটা অতি দারিদ্র, একদম অসহায় একটা মানুষ। সে কোনো রকম জীবনযাপনের জন্য রাতে চুরি করে। এখন এমন একটা লোককে শাস্তি দেওয়াটা কি ঠিক হবে বলো? তাইলে তো শোন না, ফকির থাক। ফকির যদি রাইত করে নিজের জান বাঁচায় তবে বাঁচাক, আমি বরং দেহুম না, এটাই ভালো হইব। এই তো, তোমার তো দেখছি অনেক বুদ্ধি। তোমাকে ভবিষ্যতে গোলাপের শুভেচ্ছা জানানোর ব্যবস্থাটা আমিই করব। বলি শোন, সোরের কিন্তু মেলা বুদ্ধি। সালাম ভাই, তুমি আমারে মাফ করে দাও। আমার পোলা জানোয়ারটা যে এমন কাম করবো আমি স্বপ্নেও ভাবি নাই। আমি সন্তান জন্ম দিয়া আজ আমি সন্তান হারা। তোমার মায়ারে আমি আমার বাড়িতে সারা জীবন মায়ের মতন রাখবো, আমি কথা দিলাম। তুমি একলা এক বাড়িতে দুই মা লইয়া থাকবা, আর আমি একলা মা ছাড়া থাকুম, এটাই বিচার, তাই না? ভাই, আমি জানি তোমার উপরে অবিচার হয়েছে, আমি অপরাধ মাথা বাইতা নিতেছি, আমি তোমার কাছে মা পৌঁছাইতেছি, কিন্তু তোমার মায়েরা তো একদিন না একদিন ঠিকই বিয়া দিতা, কি দিতা না ভাই? দিতাম,
তা তোমার পোলার মতন এরকম জানোয়ারের কাছে দিতাম না। তুমিই কও, তোমার মাইয়া হইলে তুমি পারতা এরকম এক পোলার কাছে তোমার মাইয়ারে তুইলা দিতে? পারতা? তুমি তো মনে হয় মাইয়ারে কাইটটা গাঙ্গে ভাসায় দিতা। তোমার লগে আমার আজীবনের সম্পর্ক ভালো আছে। তোমার কাছে হাত জোর করে আমি মিনতি করতেছি ভাই, আমার সহজ সরল মাইয়াটারে আমার বাড়িতে ফিরে দাও। আমার পোলা তো মানুষ ভালো না, আমার মাইয়াটা মইরা যাইব ভাই। আমার মাইয়াটারে তুমি ফেরত দাও।